নমস্কার প্রিয়জন্য, গতকাল সিবিএসই রেজাল্ট বেরিয়েছে। এবার আমাদের ধূপগুড়ির ভোর একাডেমির আর্টস টপার উত্তরণ ধর চৌধুরী, ওর প্রাপ্ত নাম্বার 463। ওর স্বপ্ন ইউপিএসসি ক্র্যাক করা। 2023 সালে ওর ভিডিও করেছিলাম, তখন ও বলেছিল যে আমি ইউপিএসসি ক্র্যাক করে আইএএস অফিসার হব। গতবারও 23 সালে ওর ভিডিও করেছিলাম, সেখানেও একই কথা ছিল। আজকেও ও ভোট টপার। আজকে ওর বাড়িতে ওর পরিচয়, ও ধূপগুড়ি বিশিষ্ট শিক্ষাবিদ স্বর্গীয় অমূল্য চৌধুরীর নাতনি। তো ওর রক্তের মধ্যে একটা পড়াশোনা ছিল। আজকে ওর বাড়িতে ওর মুখে শুনবো সফলতার কথা। উত্তরণ, তোমার এই যে 2025-এ ভোট টপার আর্টসে, এটা কিভাবে সম্ভব হলো? সম্ভব হলো সবার সাপোর্ট, স্পেশালি প্যারেন্টসদের সাপোর্ট, টিচার্সদের সাপোর্ট, ফ্রেন্ডসদের সাপোর্ট, আর সব তার থেকে বেশি হচ্ছে আমার হার্ডওয়ার্ক, কনসিস্টেন্সি। এটার সাথে তুমি হার্ডওয়ার্ক আর কনসিস্টেন্সি বলতে কি বোঝাতে চাইছো? হচ্ছে সেলফ বিলিভ, সেলফ কনফিডেন্স, আর হচ্ছে পড়াশোনা তো অবভিয়াসলি। না, হার্ডওয়ার্ক তো সবাই করে, তার মধ্যে থেকেও তুমি ভোটের টপার, এটা কিভাবে হলো? হার্ডওয়ার্ক সবাই করে, কিন্তু হার্ডওয়ার্কের মধ্যে অনেকজনের নিজের উপর সেলফ ডাউট, তারপর ল্যাক সেলফ কনফিডেন্স, এগুলো অনেক কিছু মানে থাকে। কিন্তু না, সেলফ বিলিভের কথা বললা, সেলফ বিলিভ বলতে তুমি কি বোঝাতে চাইছো? বোঝা যাচ্ছে যে নিজের উপর মানে ভরসা রাখা, যে ইউ ক্যান ডু ইট। নিজের ভরসাটা কিভাবে আসে? পড়াশোনা কনসিস্টেন্স রেখে, তারপর অন্যদের থেকে অ্যাডভাইস নিয়ে, যে মোটিভেশন নিয়ে, যেরকম প্যারেন্টসরা দেয়, টিচার্সরা দেয়। আর নিজেকে বলতে লাগবে যে সব ভালো হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, পড়াশোনা চালিয়ে যাও, ডোন্ট স্টপ। এটাই। তোমার তো এর আগে যখন 2023 সালে তোমার ভিডিওটা করেছিলাম, তখন তুমি বলেছিলে তুমি ইউপিএসসি তে তুমি যেতে চাও। তো এই বছর তোমার ক্লাস 12 করে তোমার কি প্ল্যানিং কি? প্ল্যানিং আমার এরপরে জিওগ্রাফি নিয়ে পড়ার ইচ্ছা, কোনো ভালো কলেজে। তারপরে জিওগ্রাফি আফটার গ্র্যাজুয়েটিং আমি ইউপিএসসি কোচিং নিব, তারপর ইউপিএসসি। তো গ্র্যাজুয়েশনে তুমি তো জিওগ্রাফি নিয়ে পড়ছো, হঠাৎ করে তোমার জিওগ্রাফিতে আগ্রহটা কিভাবে বাড়লো? হঠাৎ করে না, আমার ছোটবেলা থেকেই জিওগ্রাফি সাবজেক্টটা খুবই ভালো লাগে। কি কারণে ভালো লাগে? যেরকম এরকম যে নেচার, তারপর আর্ট, এগুলো স্টাডি করতে আমার খুব ভালো লাগতো। যেরকম নেচার এসব কি করে হচ্ছে, তারপর হচ্ছে ইউপিএসসি পরীক্ষাতে সব থেকে টাফেস্ট এক্সাম, মানে নিট ইউপিএসসি এর টাফেস্ট এক্সাম। সেখানে তোমার কয়েক লক্ষ ছেলের সাথে লড়াই হবে। তুমি ধূপগুড়ি একটা প্রত্যন্ত এলাকায় থাকো, তো এই মাইন্ডসেটটা তুমি কিভাবে গ্রো করবা? বড় জায়গায় যেতে গেলে তো একটা বড় মাইন্ডসেটের দরকার, সেটা কিভাবে গ্রো করতে পারবো? ওটা বড় জায়গায় যেতে গেলে বড় মাইন্ডসেট দরকার, কিন্তু সেটা ছোট জায়গা থেকে হতে পারে। কিভাবে ছোট জায়গা থেকে হতে পারে? এই সেলফ বিলিভ, সেলফ কনফিডেন্স, তারপর হচ্ছে প্রপার পড়াশোনা। তুমি কি মোটামুটি এবার কি শিওর ছিল যে তুমি মোটামুটি ভোরের টপার হবা, 90% উপর মার্কস পাবা, এটা কি শিওর ছিল? আমি শিওর ছিলাম না, কিন্তু আমি শিওর ছিলাম যে একটা ভালো পার্সেন্টেজ আসবে। তোমার টার্গেট কত ছিল? টার্গেট আমার 95 অ্যাভাব ছিল, কিন্তু যা এসেছে। কেন কম আসলো? মেবি আর একটু ভালো করে পড়তে লাগতো। মানে তুমি যা পড়াশোনা করছো, তাহলে তোমার কি মনে হয়েছে যে আমার আক্ষেপটা কোথায়? আক্ষেপ আরেকটু আমার হ্যান্ডরাইটিংটা একটু ভালো করতে লাগতো, আর একটু টাইম মেনটেন যেটা এক্সামে হয় ওটা ভালো করে করতে। কত ঘন্টা পড়াশোনা করতাম? সেরকম মানে এক্সাক্ট টাইমিং ছিল না। যেদিন একটা টার্গেট সেট করতাম, যেদিন টার্গেটটা কমপ্লিট হয়ে যেত। টার্গেট বলতে কি? মানে একটা পার্টিকুলার চ্যাপ্টার বা কোনো পার্টিকুলার টপিক যেটা আগে বুঝিনি বা বুঝতে অসুবিধা হচ্ছে, ওটা নিতাম। তোমার কি কি সাবজেক্ট ছিল? আমার সাবজেক্ট ছিল হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স, ইকোনমিক্স, ইংলিশ অ্যান্ড পেন্টিং। মানে এটা তো পুরোপুরি তোমার ইউপিএসসি প্যাটার্নই তুমি তোমার সাবজেক্টগুলো নিছো। এটা তোমাকে মানে কিভাবে আসলো মাথায়? মানে এটা কে তোমাকে বললো যে এই সাবজেক্টগুলো চুজ করতে হবে, আগামী ইউপিএসসি ক্র্যাক করতে গেলে এই সাবজেক্টগুলোর থেকে বেশি কোশ্চেন আসে? সেরকম কেউ বলে নাই, আমি নিজে রিসার্চ করে সার্চ করে যে কি ইউপিএসসি থেকে কি সিলেবাস আছে, কি কি আছে। যারা আগামী বছর পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে তোমার কি পরামর্শ? তাদের ক্ষেত্রে পরামর্শ, ডোন্ট গেট ডিমোটিভেটেড, ভালো করে পড়াশোনা করতে আর কনসিস্টেন্ট থাকতে। এই কনসিস্টেন্সিটা কিভাবে আসে? কনসিস্টেন্সিটা কনসিস্টেন্সি এরকম না যে সারাদিন খালি পড়তেই লাগবে তা না, পড়তেও লাগবে আর নিজের লাইফে এনজয়। পড়াশোনার বাইরে তুমি কি করতে, তোমার কোন দিকে আগ্রহ ছিল? আমি ড্রয়িং শিখি, এখনো ড্রয়িং করতে ভালো লাগে। আই লাইক লিসেনিং টু মিউজিক। তা মিউজিক বলতে সেটা কি বিদেশি মিউজিক না ইন্ডিয়ান মিউজিক? সব, এভরিথিং। আর আরেকটা প্রশ্ন আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে
যে তুমি তো তোমার চিন্তাধারা যে তুমি এখান থেকে বেরিয়ে যাচ্ছ, হ্যাঁ, প্রত্যেকের একটা থাকে কি নিজের জায়গার প্রতি একটা টান থাকে ফিরে আসা, এরকম ধরনের কোনো প্ল্যানিং আছে যে বড় ইউপিএসসি যদি ক্র্যাক করার পরে আমি যদি বড় জায়গায় যাই সেখানে আমার নিজের জায়গার প্রতি আমার কি দায়বদ্ধতা আছে, এরকম কোনো প্ল্যানিং আছে যে আমি একটা কিছু করবো, এরকম কোনো ভাবো? হ্যাঁ, অবভিয়াসলি ধূপগুড়িতে কি ভাবো সেটা? সেটা ধূপগুড়িতে এখন অনেক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লাগবে। যেরকম ধূপগুড়িতে একটা ডাম্পিং গ্রাউন্ড নাই, ওটা লাগবে সবার প্রথমে। তারপর আরো অনেক জায়গায় আমার যেরকম আমাদের স্কুলের রাস্তাটা খুবই খারাপ, ওটা ভালো করতে লাগবে। এরকম অনেক চিন্তা ভাবনা আছে যেটা করতে লাগবে। একটা ধূপগুড়ির মতো একটা প্রত্যন্ত এলাকায় থাকে, সেখানে বসেও ইউপিএসসি স্বপ্ন দেখা যায়। 2023 সালে ওর যখন ভিডিও করেছিলাম, ক্লাস 10 টপার ছিল ওরে, তখনও কিন্তু একটাই কথা ছিল যে আমি কিন্তু ইউপিএসসি ক্র্যাক করবো। এবছর ও 2025-এও কিন্তু ভোরের টপার। মার্কস কোনো ফ্যাক্টর না, ইচ্ছাটা বড় ফ্যাক্টর। মার্কস দিয়ে কোনো খুব বেশি দূর যাওয়া যায় না, কিন্তু মনে ইচ্ছা যদি থাকে, সেলফ বিলিফ যদি থাকে, কনসিস্টেন্সি যদি থাকে, তাহলে কিন্তু অনেক বড় জায়গায় যাওয়া যায়। আমি কিন্তু উত্তরণের মধ্যে ভবিষ্যতে একটা আইএএস অফিসারকে দেখতে পাচ্ছি, উত্তরণ ধর চৌধুরী, আইএএস অফিসার। ধন্যবাদ।